এই বিষয়টির উপর আমরা আলো ফেলতে চেয়েছি। গত কিছুদিন ধরে গণমাধ্যমে ঘুরছে, আপনারা দেখেছেন যে এই যে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হলো, সেক্ষেত্রে এখানে যে আমরা বলি যে বিভিন্ন দল মতের মানুষ এবং সমস্ত ধারার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে। সেখানে আমরা জানি যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেখানকার শিক্ষকরা, এবং ক্যাম্পাসে 17 তারিখে তাদের যে মিছিল ছিল বা কারফিউর সময় এবং তৎপরবর্তী সময়েও যখন সরকার পতনের অভিমুখে চলে গেছে, 4 আগস্ট শিক্ষকদের একটি সংবাদ সম্মেলন হয় যেখানে রূপান্তরের রূপরেখা তারা ঘোষণা করেন। এরকম অসংখ্য ফুটেজ আপনাদের কাছেও আছে, যারা গণমাধ্যম কর্মী আছেন তাদের কাছেও আছে, যে শিক্ষকরা কিভাবে জাতির বিবেক হয়ে দাঁড়িয়ে সেই সময় যে ছাত্র জনতার বক্তব্য, সেই বক্তব্যটাকে জনগণের সামনে তুলে ধরেছেন, সকলের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছিলেন। তো পরবর্তী সময়ে আমরা স্বাভাবিকভাবে আশা করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটি এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নির্মিত সরকার। ফলে সেই সরকার সকল মতের মানুষের যে বক্তব্য, সেই বক্তব্যকে প্রচার করা এবং সকল মানুষের নিরাপত্তা প্রদান করা, সেটি এই সরকার নিশ্চিত করতে পারবেন। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এইসব শিক্ষকদের বিরুদ্ধে নানা রকম, আমি বলবো, ট্যাগিং এই করা হচ্ছে। এই সংস্কৃতি